হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য স্পেশালি একটা দারুণ ভিডিওতে। আপনারা অনেকেই ডুমুর দেখেছেন গাছে, কিন্তু ডুমুর কি কখনো খেয়েছেন? তাহলে শুরু করা যাক ডুমুর দিয়ে একটা দারুণ রেসিপির নাম ডুমুরের চচ্চড়ি। প্রথমে ডুমুরগুলোকে ভালো মতো মাঝখান দিয়ে কেটে নিতে হবে। ভেতরে যে দানা থাকে সেই দানাগুলোকে ভালো মতো চামচ দিয়ে বার করে নিতে হবে। তারপর আমরা একটা প্রেসার কুকারে এইগুলোকে ভালো মতো ধুয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা থেকে পানি ঝরতে দেওয়া হলো। এবার একটা পাত্র নেওয়া হয়েছে আর তার মধ্যে বেগুনগুলোকে ছোট ছোট করে টুকরো করে আর তার মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেছে আর এবার সেই পাত্রেই দেখুন তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা একটা দারুণ রেসিপি যেটা আপনারা রুটি বা ভাতের সাথে খেতে পারবেন। যাই হোক, এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সম্পর্কে জানেন না। যাই হোক, দেখতে পাচ্ছেন আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে একটু অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে আর তেল গরম হয়ে গেলে এই ফোড়নগুলো দেওয়া হচ্ছে, দেখে নিন আপনারা। দেওয়া হয়েছে তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর দেওয়া হয়েছে জিরে দিয়ে তার উপরে পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দেওয়া হচ্ছে টমেটো কুচি। তো টমেটোগুলোকে দেওয়া হলো, দিয়ে ভালো মতো এখন নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে দেওয়া হচ্ছে দেখুন মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো, আর দেওয়া হচ্ছে ওপর থেকে আদা রসুন বাটা 1 চা চামচ মতো দেওয়া হয়েছে জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাতে মাখো মাখো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মা এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। প্রায় কষানো কমপ্লিট। আর এবার মায়ের মধ্যে একটু পানি দেবে, দিয়ে আর একটু নেড়েচেড়ে এর মধ্যে আগে থেকে যে আমরা ভেজে রেখেছিলাম যে আলুটা, সেটা এখন দিয়ে দেওয়া হবে, আলু আর বেগুনটা। তো দেখুন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আলু আর বেগুন সমস্ত একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা মাখো মাখো হয়ে তেল বেরিয়ে এসেছিলো, তাই জন্য দিয়ে দেওয়া হলো সমস্ত কিছু। আর দিয়ে দেওয়া হলো ডুমুরটা, সব কিছু একসাথে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। তো মা দেখুন এখানে ভালো মতো কষিয়ে নিচ্ছে সমস্ত জিনিসগুলোকে একসাথে। যারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানাবেন আমাদের রান্না কেমন লেগেছে আপনাদের। যাই হোক, বলতে বলতে দেখুন আর একটা শুকনো খোলায় ভেজে নেওয়া হচ্ছে বড়িগুলো, কারণ বড়িগুলো মা ভাজতে ভুলে গেছিলো। এর মধ্যে বড়ি দেওয়া হবে, তাই জন্য সামান্য একটু সাদা তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেওয়া হয়েছে। যাই হোক, বড়িটাও এই সবজির মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার ভালো মতো মা নেড়ে ছেড়ে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত। ভিডিও প্রায় শেষের পথে, আর ভালো মতো এটাকে মা এখন কষিয়ে নিচ্ছে। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, কারণ আপনারা রুটি দিয়ে খেতে যা দারুণ লাগবে না, সেটা আমরাই জানি, কারণ আমরা এটা রুটি দিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। ভাত দিয়েও আপনারা খেতে পারবেন এই রেসিপিটি। যাই হোক, অনেকক্ষণ ধরে কষানোর পর দেখুন মা এটাতে পানি দিয়ে দিয়েছে, পরিমাণ মতো এখানে পানি দেওয়া হয়েছে। দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের জন্য ফোটার জন্য। ভালো মতো এটা এখন ফুটুক। আর মা দেখুন কিছুক্ষণ পর পর একবার করে নেড়ে দিচ্ছে জিনিসটা, যাতে তলায় না ধরে যায়, সেরকমভাবে নেড়ে দেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মা এখানে একটু দিয়ে দিল গরম মশলা ওপর থেকে, দিয়ে আরও একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছে। একদম শুকনো শুকনো হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তারপর আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখুন কতটা পানি শুকিয়ে এসেছে।
একদম ঘন ঘন হয়ে এসেছে দেখুন। মা এবার ইন্ডাকশানটা বন্ধ করে দিল। আর দেখুন আমাদের রেসিপি একদম রেডি। ভাত বা রুটির সাথে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন হলো আমাদের রেসিপিটি। যাই হোক, ডুমুর যারা খেতে ভালোবাসেন না তারা অবশ্যই আমাদের রেসিপিটা তৈরি করে দেখবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।